দুপুরে সংসদ ভাষণে পে স্কেল নিয়ে কোনো জটিলতা নেই, এক ধাপেই ১০০% বেসিকে কার্যকর হবে জানালেন প্রধানমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সংসদ অধিবেশনে আজ প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল সংক্রান্ত বিস্তারিত রূপরেখা ঘোষণা করেছেন, যা দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দুপুরে জাতীয় সংসদের নিয়মিত অধিবেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে নতুন পে স্কেল নিয়ে কোনো ধরনের ধোঁয়াশা বা জটিলতার অবকাশ নেই এবং এটি আগামী ১ জুলাই থেকেই কিন্তু কার্যকর বলে গণ্য করা হয়েছে। তো প্রধানমন্ত্রীর এই নির্দেশনা স্পষ্ট হয়েছে যে চলতি জুলাই মাসের বেতন থেকেই কর্মচারীরা নতুন পে স্কেলের সুবিধা অনুযায়ী বর্ধিত বেতন গ্রহণ করবেন। বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে কোনো দীর্ঘসূত্রিতা থাকছে না, বরং অত্যন্ত দ্রুত গতিতে তা সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন বেতন কাঠামো সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়ে প্রধানমন্ত্রী জানান যে প্রথম ধাপেই মূল বেতনের শতভাগ ১০০% বেসিক কার্যকর করা হবে। জুলাই মাসের বেতন থেকেই সকল সরকারি কর্মচারী এই বর্ধিত বেতনের সুবিধা পাওয়া শুরু করবেন। এই প্রক্রিয়াকে আইনি বৈধতা দিতে আগামী ১৫ জুলাই সরকার থেকে গেজেট জারি করা হবে। তবে গেজেট প্রকাশের আগে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার লক্ষ্যে আগামী কয়েকদিনের মধ্যে সরকারের উচ্চ পর্যায়ে ১ থেকে ২টি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। বেতন বৃদ্ধির হার নির্ধারণে গ্রেড ভেদে ভিন্নতা রাখা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকারি চাকুরির প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত মূল বেতন ৫৫% বৃদ্ধি হবে এবং ১১ থেকে ২০তম গ্রেড পর্যন্ত মূল বেতন ১০০% বা দ্বিগুণ বৃদ্ধি করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। বেতন কাঠামো ছাড়াও বিভিন্ন ভাতাদের ক্ষেত্রে সরকারি কর্মচারীদের জন্য বড় ধরনের সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান যে প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত সকল প্রকার ভাতাদি ৩০% বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ভাতাদি ৫০% পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ভাতাদির এই বাড়তি সুবিধাগুলো বর্তমান জুলাই মাসে নয়, বরং দ্বিতীয় ধাপে আগামী বছরের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে। সরকারি পেনশনারদের জন্য এই নতুন পে স্কেলে বিশেষ বরাদ্দের ব্যবস্থা রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন সুবিধা ৮০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যা দেশের বিপুল সংখ্যক অবসরপ্রাপ্ত প্রবীণ জনগোষ্ঠীর জীবনযাত্রায় বড় স্বস্তি নিয়ে আসবে। সংসদের ভাষণে প্রধানমন্ত্রী আরো উল্লেখ করেন যে এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নে যে পরিমাণ অর্থ প্রয়োজন এবং বাজেট থেকে কোন কোন খাতে কতটুকু বরাদ্দ রাখা হয়েছে তার একটি পূর্ণাঙ্গ বিবরণ খুব শীঘ্রই জাতীয় সংসদে অর্থমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবেন। দেশের অর্থনীতি ও সরকারি কোষাগারের সামর্থ্য বিবেচনা করেই অত্যন্ত সুচিন্তিতভাবে এই বেতন কাঠামো তৈরি করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, তিনি জোর দিয়ে বলেন সরকারের এই সাহসী পদক্ষেপের মূল লক্ষ্য হলো কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা দুর্নীতির ঊর্ধ্বে থেকে স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করতে পারেন। প্রধানমন্ত্রী আরো জানান যে এই পে স্কেল কিন্তু ঘোষণার ফলে দেশের বাজার ব্যবস্থায় কোনো বিরূপ প্রভাব পড়বে না। কারণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকিতে সরকার কঠোর অবস্থান গ্রহণ করবে। সংসদীয় বিতর্কে অংশ নিয়ে প্রধানমন্ত্রী সবাইকে আশ্বস্ত করে বলেন, কোনো গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে কর্মচারীদের নিজ নিজ অবস্থান থেকে সেবা প্রদানের মান নিশ্চিত করতে হবে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।